যুদ্ধ শেষ হয়েছে ৪০ বছর আগে, কিন্তু সেই যুদ্ধের রেশ আজও থামেনি। আর্জেন্টিনা আর ইংল্যান্ড যখন মুখোমুখি হয় তখন সেটি শুধু একটি ফুটবল ম্যাচ নয়, ইতিহাস, আবেগ আর ফকল্যান্ডস যুদ্ধের স্মৃতি নিয়ে তৈরি আরেকটি মহাযজ্ঞ। বিশ্বকাপের সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। তবে ম্যাচের আগে আলোচনায় উঠে এসেছে ১৯৮২ সালে ফকল্যান্ডস বা আর্জেন্টিনার ভাষায় মালভিনাস যুদ্ধ। কিন্তু আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সেই বিতর্কেই যেতে চান না। স্কালোনি স্পষ্ট বলেছেন, এটি শুধু একটি ফুটবল ম্যাচ, এর সঙ্গে অন্য কোনো বিষয় জড়ানোর প্রয়োজন নেই। তার মতে ইংল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ, তাই মাঠের বাইরের ইতিহাস নয়, পুরো মনোযোগ থাকা উচিত খেলার মাঠে। একই সুরে কথা বলেছেন রদ্রিগো ডি পল। তিনি বলেন, মালভিনাসের বীরদের প্রতি সম্মান সবসময় থাকবে, কিন্তু এই ম্যাচের লক্ষ্য একটাই, জয় এবং ফাইনালে ওঠা। তবে প্রশ্ন হলো, কেন এই ম্যাচ ঘিরে এত আবেগ? ১৯৮২ সালে ফকল্যান্ডস বা মালভিনাস দ্বীপপুঞ্জে মালিকানা নিয়ে যুদ্ধে জড়ায় আর্জেন্টিনা ও যুক্তরাজ্য। ৭৪ দিনের সেই সংঘাতে নিহত হন ৬৪৯ জন আর্জেন্টাইন এবং ২৫৫ জন ব্রিটিশ সেনা। শেষ পর্যন্ত সেই যুদ্ধে জয় পায় যুক্তরাজ্য, কিন্তু মালভিনাস নিয়ে আর্জেন্টিনার দাবি আজও শেষ হয়নি। যুদ্ধের মাত্র ৪ বছর পর ১৯৮৬ বিশ্বকাপে মুখোমুখি হয় এই দুই দেশ। সেদিন দিয়েগো ম্যারাডোনা করেন ইতিহাসের সবচেয়ে আলোচিত দুটি গোল, একটি হ্যান্ড অব দ্য গড নামে বিতর্কিত, অন্যটি শতাব্দীর সেরা গোল। এই ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে আর্জেন্টিনা। অনেকের কাছে সেটি ছিল যুদ্ধের প্রতীকী জবাব। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের দ্বৈরথ বরাবরই বিতর্ক, নাটকীয় আর ইতিহাসে ভরা। তাই আজকের ম্যাচ শুধু ফাইনালে ওঠার লড়াই নয়, এটি দুই ফুটবল পরাশক্তির আরেকটি ঐতিহাসিক অধ্যায়। স্কালোনি যতই বলুক এটি শুধু ফুটবল, বাস্তবতা হলো আর্জেন্টিনা আর ইংল্যান্ড মুখোমুখি হলে ইতিহাস কখনো পুরোপুরি মাঠের বাইরে থাকে না। আর সে কারণেই আজকের ৯০ মিনিটের অপেক্ষা পুরো ফুটবল বিশ্বে।